গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সোমবারের সকাল, এখন বাজে 8টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখো, এই গাছটা দেখাচ্ছি কেন বলো তো? গাছের উপর দিয়ে আবার দেখছি ছোট ছোট পাতা বেরিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কি জানি কি গাছ জানি না, তোমরা যদি এই গাছটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে বইতে পড়েছিলাম পাতার মধ্যে দিয়ে আবার পাতা বেরোয়, সেটা হচ্ছে পাথরকুচি। এটা কি সেই পাথরকুচি গাছ কিনা জানি না। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। পাতার উপর দিয়ে দেখো একদম সুন্দর করে আবার পাতা সাজিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এবার যাবো রান্নাঘরে। দেখো গ্যাসটার কি অবস্থা, এটাতে দুধ পুড়েছিল আর এটাতে চা, একদম পুড়ে গেছে। যেহেতু রাত্রে রুটি করা হয়েছে ওই জন্য একদম পুড়ে গেছে, তাই রাত্রে আর ভালো করে পরিষ্কার করলাম না। মানে রাত্রে পরিষ্কারই করিনি গ্যাসটা, ভাবলাম সকালবেলা একদম ডিপ ক্লিন করবো, ওই জন্য রাত্রে কিছু পরিষ্কার করলাম না। দেখো সেই কাজটাই শুরু করে দিলাম। আগে গ্যাসটা পরিষ্কার করতেই হবে। দেখতে কি খারাপ লাগছে, নিজের কাছে নিজে খারাপ লাগছে যে আমার গ্যাসটা এত নোংরা হয়ে আছে। তাই আগে ভালো করে গ্যাসটাই পরিষ্কার করলাম। আজকে যেহেতু ছেলেদের স্কুল ছুটি আছে, তাই সকালে গ্যাসের কাজ করতে হয়নি। এখন গ্যাসটা মুছে নিয়ে তারপরে এক এক করে চা করবো। দেখো গ্যাসটা একদম পরিষ্কার করে নিয়েছি, এবার দেখতে একদম অন্যরকম লাগছে। কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলোও মেজে নেব। অনেক কটা রাত্রের বাসন কয়েকটা আছে, রাত্রের তো রাত্রে মেজেই রাখি বেশিরভাগ, কয়েকটা শেষে হয় এটা ওটা, সেগুলোই মেজে নিচ্ছি। বাসন যদি সকালবেলা না মাজা থাকে তাহলে রান্না করতেও কিন্তু খুব অসুবিধা হয়। তাই এগুলো মেজে আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নেব, তারপরে বাদবাকি কাজে হাত দেব। রান্নাঘর তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার তো রান্না করতে যেতে হবে। তার আগে একটু চা খাবো। চা না খেলে তো সকালটা শুরুই হয় না, তাই চা নিয়ে চলে এলাম। ওদিকে রিজু রায়ানও উঠে পড়েছে, ওরাও পড়তে বসে গেছে। রায়ানকে শুধু খেয়াল রাখতে হচ্ছে, ওকে তো পড়াতে বসিয়ে দিয়ে এসেছি, আর আমি এদিকে চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে আবার ওর কাছে গিয়ে বসবো। চা খাওয়ার পরে ওদেরকে পড়িয়ে নিয়ে তারপর তো আবার সকালে জল খাবারের ব্যবস্থা করতে হবে। চলে এলাম ঘরে এসে আগে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। ওদেরকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এই ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এবার চলে যাব ওই ঘরে, আবার ওদের ওই ঘর থেকে অন্য ঘরে পাঠিয়ে দেব। দিয়ে বিছানাগুলো আগে ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে ওরা যে যেখানে পারে পড়তে বসবে। রিজু তো এই খাটে পড়তেই বসবে, ওর এখানেই বসার জায়গা। যেহেতু স্কুল ছুটি আছে, সকালে তো পড়তেই হবে। কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিলাম। সকালে প্রচণ্ড গরম পড়েছে, জানো তো, কাজ করতে করতে না ভাবিয়েই যাচ্ছি। মানে এত গরম লাগছে, ভালোই লাগছে না। তবুও কাজ তো করতেই হবে, গরমের তো এখনো কিছুই পড়েনি, এই তো সবে শুরু। এরপরে হয়তো আরও বেশি গরম পড়বে। জামা কাপড়গুলো জায়গায় রেখে নিয়ে রায়ানকে আবার এই খাটে তুললাম। ওকে একটু পড়া দেখিয়ে নেব। রিজু পাশের ঘরেই আছে, ও ওখানে পড়তে বসেছে। রায়ানকে একটু পড়া ধরছি, পড়িয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। কি রান্না করব সেটা তো তোমাদেরকে দেখাবোই, তার আগে এদিকের কাজগুলো করে নিই। রায়ানকে তো পড়তে বসিয়ে দিয়েছি, রিজু ঘরে পড়ছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। সকালে একবার দিয়েছিলাম, ভাবলাম ঘরটা মুছবো তো, তাই তার আগে একটু ভালো করেই ঝাড় দিয়ে নিই। ঝাড়টা ভালো দেওয়া থাকলে না ঘর মুছতে কোনো অসুবিধা হয় না। চলে এলাম সবজি নিয়ে। রায়ান তো এখানে বসেছে, রিজু খাটে পড়তে বসেছে, আর আমি এখানে সবজি কাটছি। কারণ আমি যদি এখান থেকে উঠে যাই, রায়ানও আমার সঙ্গে সঙ্গে উঠে যাবে। তাই ভাবলাম এখানে সবজি কাটি আর ওকে পড়াগুলো করাই। সবজি কাটা হয়ে গেলে ঘরটা মুছে নেব। আজকাল ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলো কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাই। এখানে আছে বরবটি আলুটা ভাজা করব, আর পটল আলু দিয়ে
একটা তরকারি, মানে পটল আলুর তরকারি করব। মশলাও করা হয়ে গেছে, ডাল সিদ্ধ করব। এখানে চাল ধোয়া আছে, ডালও সিদ্ধ করতে দিয়েছি। এই হবে আজকে আমাদের রান্না বান্না। আজকে মাছ মাংস কিচ্ছু রান্না করব না। এখন বাজে বিকাল 4:45। 4:45টার সময় দুধ আনতে গেলাম, গিয়ে দেখলাম আজকে দুধ দেয়নি। দিয়েছিল অবশ্য, অনেক দেরি করেই দিয়েছিল, তাই আবার দুধের ক্যানটা ওখানেই রেখে চলে এলাম। এখন বাজে 7:30। 7:30টার সময় ভাবলাম আলমারিটা আজকে গোছাতে হবে। দেখলেই ভয় লাগে, যেভাবে জামা কাপড় আছে, এই জামা কাপড় আমাকে গোছাতে হবে। কোনো জিনিস খুঁজে পাচ্ছি না, ভাবলাম যে না, আজকে আলমারিটা গোছাতেই হবে। একদম চারিদিকে দেখো, যে যেখান থেকে পারে ওর মধ্যেই ফেলে রাখে, আমিও রাখি অবশ্য। ভাবলাম আজকে আলমারিটা একদম গুছিয়ে ঠিকঠাক করবো। আলমারির থেকে জামা কাপড় সমস্ত নামিয়ে ভাঁজ করে তারপরে রাখবো। আলমারিটা গোছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। কি আর করা যাবে, করতে তো হবেই। চলো আলমারিটা ঝটপট করে গুছিয়ে নিই। দেখো আলমারি আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো। ওই যে বললাম, আলমারিটা গোছাতে প্রায় আমার 45 মিনিট সময় লেগেছে। মানে সমস্ত কিছু বাইরে বের করে ভাঁজ করে কিছুটা জিনিস বাদ দিয়ে দিলাম, তারপরে গোছালাম। চলে এলাম রাত্রেবেলা ডিনার বানাতে। আটা মাখা হয়ে গেছে, করবো ডিমের ভুজিয়া, পেঁয়াজ কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে, আর দুধ তো আছেই। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।